চলে তো এলাম মায়াপুরে। জলখাবার খাওয়া দাওয়ার পর এবার চলে যাব একটু সাইট সিনে। চারপাশে তো অনেক মন্দির আছে। অটো দাদারা বললো 8টা জায়গা ঘুরে দেখাবে, তাই জন্য বেরিয়ে পড়লাম। তবে বিকেলবেলা তো সেই শ্রীকৃষ্ণের দর্শন হবে, নাট মন্দির খুলবে সেই 6টার সময়, তাই জন্য এতক্ষণ সময় একটু ঘুরে আসা যাক। চলুন আপনারাও দেখুন। আমি তো অনেক দিন, প্রায় 35 বছর পর এলাম। চলুন আপনাদেরও দেখাই, আমিও দেখি। চলুন। এখানে মায়াপুরে অনেক দেখার দর্শনীয় স্থান আছে, জায়গা অনেক আছে দেখার। তো প্রথমেই আমরা এসে গেছি মাসির বাড়ি, মানে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। এই পুকুরে সবাই জল মাথায় নিচ্ছে, স্নান করা, পা ধোয়া এবং কুলকুচি বারণ করছে। দেখুন মহাপ্রভুর বাড়ির বাগানে, মাসির বাড়ি বললাম না, শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে এখানে গোলাপের গাছ দেখুন, কত প্রকার গোলাপ। ওরে বাবারে, চারপাশে শুধু মহাপ্রভুর লীলার খোদাই মানে করা রয়েছে, এত ভালো লাগছে। খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই মাসির বাড়ি। এই যে ঘাটটা এলাম, এটা রাধাকুণ্ডের জল, এই পুকুরটা রয়েছে এখানে। কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কত মাছ। ওরে বাবা রে, ওরে বাবা, সবাই খাবার দিচ্ছে, ও তো জলে এই পানকৌড়ি, মাথায় জল দিতে বলছে, মাথায় জল ছিটিয়ে নেই। দেখুন না কত দেখা যাচ্ছে, কত বড় শোল মাছ, কি সুন্দর, অনেক বড় বড় মাছ, কত বড় কাতলা মাছ। সবাই বুঝতে পাচ্ছেন, কতটা বুঝতে পারছে? এই দেখুন, এই দেখুন, এই দেখুন কেমন জল খাচ্ছে, প্রচুর মাছ, মানে বড় বড় মাছ, ছোট প্রচুর। ওখানে আর দেখা যাবে না বাকিগুলো। এটা হচ্ছে সেই গাছ, যেই গাছ নিমাই, মানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিলেন। শ্রী শ্রী জগন্নাথ দেব মানে মহাপ্রভুর মন্দির এখানে। এন্ট্রিটাই কি সুন্দর, কি সুন্দর ভাবে না কাঁচের সেলফ করেছে, এক একটা রূপ কৃষ্ণের, এক একটা ওরে বাবারে কি সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত কত বড় বড় বাবা বাঁধাকপি হয়েছে ওইদিকে, ভর্তি একদম বড় বড় হয়ে গেল, খালি নিয়ে চচ্চড়ি করতে যতক্ষণ। অনেকটা জায়গা জুড়ে যেটুকুনি আছে শুধু বাঁধাকপি, আর ওইদিকে ওদের পালং শাক রয়েছে। সব জায়গায় ভিডিও তোলা যায়নি, কিছু কিছু জায়গায় তো বারণ ছিল ছবি তোলা, তাই তুলতে পারিনি। আপনারা সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর মায়াপুর গেলে অবশ্যই সব জায়গাগুলো দর্শন করবেন। টাটা।